ফুল আমাদের মনে প্রশান্তি এনে দেয়, আর ফল সে তো আমরা সকলেই জানি যে পুষ্টিবর্ধককারী। তো সুতরাং এই যে ফুল আর ফল, প্রধান যে উপাদান থেকে আমরা পাই সেটা হচ্ছে গাছ। নমস্কার, ব্রাইট টাইমের পর্দায় সবাইকে স্বাগত জানিয়ে আমি শ্রী। আজ আমরা এমন একটি নার্সারিতে প্রবেশ করেছি যেখানে ফল এবং ফুলের বিপুল সমাহার। তো সুতরাং গাছ লাগান প্রাণ বাঁচান কথাটা কিন্তু এখন আর স্লোগান নয়, কথাটা কিন্তু নিতান্তই একেবারে সর্বত্র খাঁটি। আপনার জন্য যদি পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটে, একটি গাছ যদি আপনি বাড়িতে বসাতে পারেন, তাহলে পুরো পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন তো হবেই, সুতরাং সেটাতে শারীরিক মানসিক প্রশান্তি তো এনে দিতেই পারে, সেটা বলা যেতেই পারে। তো সুতরাং আজ ব্রাইট টাইম পৌঁছে গেছে বিকাশ নার্সারিতে, যেখানে ফল এবং ফুলের বিপুল আইটেম রয়েছে। তো সুতরাং ভিডিওটিতে সাথে থাকতে হবে, দেখতে থাকুন ব্রাইট টাইম। যে নার্সারিতে আসলেই মনে হয় গাছগুলি যেন একেবারে প্রাণবন্ত, প্রতিটি গাছ যেন কথা বলছে, সেই নার্সারির নামই কিন্তু বিকাশ নার্সারি। এবং এই নার্সারিতে এসে যদি স্যারের মুখ থেকে দু চার কথা না শুনি, পুরো ভিডিওটাই অসমাপ্ত থাকবে। আমরা একদম স্যারকে পেয়ে গেছি, স্যারের কাছে প্রথমেই জানবো স্যার কেমন আছেন। হ্যাঁ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? একদম একদম। আচ্ছা স্যার, একটা কথা আমি জানতে চাইবো যে এই যে এত সুন্দর নার্সারি, প্রতিটি গাছ যেন কথা বলছে, এত সুন্দরভাবে মেনটেন করেন কিভাবে? আসলে সবই তো পরিশ্রম, আর হচ্ছে দেখাশোনা এবং নিজের একটা চয়েস থাকতে হবে যে কোন গাছ কখন কি চায়, কোন ডালটা কেটে ফেলতে হবে, কোনটা থেকে আবার ব্রাঞ্চ বার করতে হবে, সবই চিন্তা ভাবনার ব্যাপার। যদি কিনা এই চিন্তা ভাবনা না থাকে, শুধু গাছ লাগালাম বিক্রি করলাম, এই মানসিকতা হলে হবে না। সুন্দর করতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, প্রতিটি গাছের দিকে তাকাতে হবে, শুধু ঘুরতে হবে তার বাগানে, যেটা আমি করি। তো অনেক দিন আমার খাওয়াও হয় না, ভুলে যাই কাজ করতে করতে। যাই যেটা হয়, পেশাদারি মানুষের এগুলো হতে হয়। তো এইরকমভাবে পরিশ্রম করতে হবে, যেটা আপনার একটা সুন্দর চয়েস থাকতে হবে, তাহলে একটা সুন্দর কিছু বানাতে পারবেন। তো এইরকম আর কি। প্রথম কথা হচ্ছে আপনার আইডিয়া, যে আপনার কি করে কি করলে সুন্দর হবে, গ্রহণযোগ্য হবে মানুষের, সেদিকে আর কি। আর একটা সৌন্দর্য, আমি ছোটোবেলা থেকেই মূলত গাছপালা নিয়ে থাকতাম, তো বড় হয়ে তো এই করছি, তো সেটা তো একটা আছেই, একটা অভ্যাস রয়ে গেছে ছোটোবেলা থেকে। আচ্ছা স্যার, খুব জানতে ইচ্ছা করছে আপনার কথা রেশ ধরেই যদি বলি, যে এই যে হঠাৎ করে নার্সারি করব, বা এই যে মানুষজনের কাছে গাছ আমি দেব, গাছের সাথে মানুষের এই যে কানেক্ট হওয়া, এটা হঠাৎ করে মাথায় কেন এলো? ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে দেখছি গাছ, কিন্তু আমি ছোটোবেলা থেকে বাড়িতে ছিল জঙ্গল পরিষ্কার করে, আমাদের বাড়িতে অন্তত 20 জন লোক ছিল, কেউ একটা ফুল গাছ লাগাতো না। সেই ছোটোবেলা থেকে আমিই লাগাতাম। তার মানে এরকম একটা ভাবধারা আমার মধ্যে রয়েছে। তবে আমার বাবা রাস্তায় গাছ লাগাতো, বাড়িতেও লাগাতো, কিন্তু ফুল গাছ লাগাতো না। রাস্তায় এখনও বট গাছ রয়েছে, এগুলো আমার বাবার লাগানো, বাবা আজ নেই। তো সেরকম একটা ধারা রয়ে গেছে আর কি আমার মধ্যে। আর তাছাড়া গাছের প্রতি যে ভালোবাসা, এটা আমার ছোটোবেলা থেকেই, আসলে সেই থেকেই এই বিজনেসে ঢোকা। এটা আমি 2008 সালে প্রথম ফেব্রুয়ারি মাসে শুরু করি। তারপর কিছু 3 কাঠা জায়গা গাছপালা লাগিয়ে দিয়ে থাইল্যান্ড চলে গেছিলাম, থাইল্যান্ড থেকে হংকং। তো সেখান থেকে আবার 1.5 মাসের মধ্যে ঘুরে আসি। কিন্তু সেখানে গেছিলাম বেকার জীবন, কি করব, কাজ খুঁজতে গেছিলাম, কিন্তু সেটা হলো না। সেখানে অনেক ঢপবাজি কেস আছে, সেগুলো আর বলছি না। তো ওই থেকে তারপরে দেখলাম গাছের যে ব্যবসাটা ভালোই, এবং আমারও ভালো লাগে বানাতে। তার আগেই আমি কিন্তু এই রাস্তায় গাছ লাগিয়েছিলাম, আপনার সামনে দিয়ে যে রাস্তায় এলেন। তো এখনও 400 গাছ লাগিয়েছি এবছরই, এখনও গেলে দেখবেন। এটা লাল কাঞ্চন ফুল, যেটা কালার হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমার মনের একটা ধারা, যে সেখান থেকেই আসলে ব্যবসায় পরিণত হয়েছে। এবং যেহেতু শুধু পয়সাই নয়, আমার শখেরও ব্যাপার রয়েছে। আমার এই গাছ দেখে আমি শখ পূরণ করি, তাহলে কী হবে, গাছটাকে সুন্দর বানাতে হবে। আর এই সুন্দর গাছটাই কিন্তু মানুষ সব চয়েস করে নিয়ে যায়। তো যেহেতু একটা বিজনেস, তো আমি তো বানাতেই থাকি, আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাচ্ছে এসে, ব্যাস এভাবেই চলছে আর কি। আর বিকাশ নার্সারিতে মানুষ আসলে বা মানুষজনরা আসলে কি কি আইটেম তারা পেতে পারে?
দেখুন আইটেম তো অন্তত 150 আইটেম রয়েছে, লেবুর মধ্যেই রয়েছে অন্তত 50টা ভ্যারাইটি, আমের মধ্যে রয়েছে, ফুল রয়েছে, তারপরে বিভিন্ন ফল রয়েছে, বলে সব কিন্তু আমি বলে পাচ্ছি না। যেমন অ্যাডভান্স কাঁঠাল, অ্যাডভান্স কদবেল, এইরকম যা এখন নতুন চলছে জাবাটিকাবা আমার গাছে প্রচুর ফল ধরেছিল, সেই ভিডিও আমি প্রকাশ করেছিলাম আমার চ্যানেলে। আর এইরকম সবই পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগ মানুষ জানে আমি লেবু করি। তো লেবু রয়েছে, আমও রয়েছে, দেখুন এখানেই দেখুন ব্যানানা ম্যাঙ্গো কী সুন্দর হয়ে রয়েছে। আর এছাড়া আরও যেগুলো এখানে এখনো ছিল অনেকগুলো, ওগুলো সব বিক্রি হয়ে গেছে, এখানেই ছিল। এইরকম আম তো রয়েছে এবং আমের সংখ্যা আরও বাড়াচ্ছি। তো এইভাবে চলবে আর কি, এবং নতুন নতুন কালেকশান তো থাকবেই। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে সাথে থাকতে হবে, কি কি আইটেম এখানে স্যার দেখাবেন অতি অবশ্যই দেখুন এবং সাথে থাকুন। চলুন একটু ঘুরে দেখি। এটা হচ্ছে রেড আইভরি, দেখুন এর সাইজ দেখুন, বিশাল বড় সাইজ, ও অন্তত 10 ইঞ্চি। হ্যাঁ, তো এদিকে আরও প্রচুর রয়েছে। এই আমগুলো কিন্তু দারুণ দেখতে, তবে এটা লেট ভ্যারাইটি, সহজে মানে পাকবে আষাঢ় মাসের শেষের দিকে, কিন্তু তার আগে প্রোটেকশন না নিলে কিন্তু পোকাতে যেটা ফুড ফ্লাইয়ের সমস্যা হতে পারে, তার জন্যে কভার করতে হবে। আর এটা হয়ে রয়েছে মিয়াজাকি, কিন্তু মিয়াজাকির যে আম, এই যে এটা রেডি হয়ে গেছে, তার মানে এই মিয়াজাকি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। এটা একটা বেকার আম, শুধু এর কালারটা ভালো, আর এর যে গঠনটা, তাতে আমার মনেও হয় না যে এটা মিয়াজাকি। এটা একটা টুপি টেপার কেস, এটা একটা কালার ফল, কালার আম, কিন্তু মিয়াজাকি বলে চালাচ্ছে, আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এটা মিয়াজাকি। আমরা জাপানের ভিডিও আপনারা দেখে থাকেন, দেখবেন তার গেটআপটা হবে আর গোল টাইপ, আর কালারটা কিছুটা ম্যাচিং আছে, কিন্তু একটু বেগুনি টাইপ আসবে, আর এটা খেতেও ভালো না। এটা হচ্ছে বাড়ি 4 আম, আর এই আমটি কিন্তু বেশ সুন্দর সাইজ, এটা 400 গ্রাম অবধি হতে পারে। আর এটা পাকবে একটু লেটে, আমাদের হিমসাগর যেটা জনপ্রিয় আম, কিন্তু হিমসাগর শেষ হয়ে গেলে তারপরে এটা বাজারে আসে, তার জন্যে এর দামটা পাওয়া যাবে। আর হিমসাগরের যে টেস্ট বা হিমসাগরের যে আকৃতি, সেটা কিন্তু অনেকটাই এতে পূরণ করবে, বাড়ি 4 পূরণ করবে। তো আপনারা কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষবাস করতে পারেন, যেহেতু লেট ভ্যারাইটি আপনি দাম পাবেন। হিমসাগর একটা সময় এবং অ্যাডভান্স চলে আসে বলে পয়সা খুব কম পায়, কিন্তু এটা তার ডবল দাম পাওয়া যাবে। আর এইরকম আরও কিছু ভ্যারাইটি আছে, চলুন আমরা দেখাই। এখানে 2টো বেড রয়েছে জাবাটিকাবার, যদিও এটা ভ্যারাইটি আলাদা। এখানে অন্তত 4টে ভ্যারাইটি আমাদের কাছে আছে। এইগুলো হচ্ছে সাওয়ারা ভ্যারাইটির, এটা একটু লেট হয়, তাই এর একটু দামও কম ওদের তুলনায়। আর এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন, এবং এত বড় গাছ হলেও নিতে পারেন। আর এটা যেমন রুবি লঙ্ঘন ধরেছে, এবং আমরা কলমও করেছি এর মধ্যে। এই ফলটা কিন্তু যথেষ্ট মিষ্টি এবং কালার হবে, ভালো ফল ধরেছে এবং ফুল, এটা কিন্তু বছরে 2বারও দেখা যায়, এবং এই যে ফলে পরিণত হলো, এখানে ফুল বেরিয়েছে। এটা হচ্ছে ফুলে মোসাম্বি, এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। এই ফুলে মোসাম্বি কিন্তু একটু সাইজে বড় হয়, এটাও কিন্তু জানুয়ারি অবধি গাছে থাকে এবং হলুদ হয়ে যাবে, আপনার রস শুকোবে না। তো এই ধরনের গাছ তো আমার কাছে রয়েছে কয়েক হাজার, বিশেষ করে এরকম রেডি পটেও রয়েছে, সেটা আমরা দেখাচ্ছি আপনাদের। আর এটাও রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি, এই যে ইন্ডিয়ান মোসাম্বি। আসলে লেবুর অনেকগুলো ভ্যারাইটি এবং ফল ধরাও রয়েছে, সব জায়গায় আমরা হাঁটতে পারবো কি না, তবু দেখা যাক যতটা কভার করা যায়। এটাও রয়েছে ফুলে মোসাম্বি। চায়না রামলঙ্গনের মতন এত ধরেছে, এবার দেখুন এর ভেতরে দেখুন ফল, দেখুন থোকো থোকো ফল ধরেছে, দেখুন এটা হচ্ছে আসলে পাঞ্জাব কিন্নু। এই গাছটি আমি লাগিয়েছিলাম অন্তত 5 বছর আগে, গত বছরও কিছু হয়েছিল, এই বছর কিন্তু প্রচুর ফল এসছে। আমি কিন্তু
গাছ এর সাথে আরও 2-3টে গাছ কেটে ফেলেছি ফল হয় না বলে, কিন্তু এই বছর দেখছি এই গাছটিতে প্রচুর ফল, সমস্ত ডালে ফল রয়েছে। তো এবার দেখতে হবে তার শেষ অবধি পরিণতি কী মাটির গাছে, তারপর চাষাবাদের কথা বলা যাবে। তবে এটা কিন্তু বেশ টবের গাছে যথেষ্ট মিষ্টি হয় এবং বড় বড় সাইজ হয়। মাটির গাছে কি হবে, তবে ফলও ধরেছে প্রচুর, সেটাও প্রচুর ফল হলে আবার সাইজ একটু ছোট হয়। তবে এতে কতগুলো সমস্যা হয়। দেখুন আমি একটু ফল ছিঁড়লাম, এই ফলটিতে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছে। এগুলো মূলত মাকড় পোকা একে যখন এ আরও ছোট ছিল, মাকড়ে যেটা মাইট এটা তারা খেয়ে গেছে, ছোট ফল তাকে তারা চুষে খায়। আর তখন কিন্তু তখন কালারটা বোঝা যাবে না, যে এরা বড় হবে যখন, তখন কিন্তু এই কালারগুলো ফুটে উঠবে। যেমন আমি এই ফলটি তো রয়েছে এইরকম, এদিকে সবুজ দেখুন, এদিকে একটু বাদামি স্টাইল হয়ে গেছে, এরকম এটাও বাদামি স্টাইল হয়ে গেছে, যেন শুকিয়ে গেছে। এটা হচ্ছে একটি বেল, এটা গত বছরের গত সিজনের, এটা হয়েছিল 2.5 কেজি ওজন। আর এটা দেখুন আরেকটা এই যে এখানে বেরিয়েছে একটা কচি বেল। এই গাছগুলো থেকেই আসলে এত বড় বড় বেল পাওয়া যায়। এটা মূলত অনেক নার্সারিতে বলে থাকেন এটা থাই ভ্যারাইটি একটি বেল। বড় কিছু হলেই আসলে নিজের দেশের কথা বাদ দিয়ে একটু বিদেশের নাম বললে একটু মনে হয় সেল টেল বেশি হয়, তাই আমি বলছি এটা আমাদের দেশেরই বেল। এটা 2.5 কেজি অবধি হয়, এই বেলটিও তাই হবে। আরও আছে দেখুন, এগুলো আমার মাদার গাছ, এই গাছেরই এই বেলটিও। এবং দেখুন এখানে একটি বেল তো হয়েছে, খুবই ছোট গোড়াতে হয়েছে, এই যে দেখছেন গাছের গোড়াতেই বেল হয়েছে। এটা তো কচি, যাই হোক এমনি আরও প্রচুর বেল আছে। এই দেখুন আপনার মাথার উপরে একটা দেখুন, এই রয়েছে। এগুলো কিন্তু খুব বড় জাতের বেল, আর খেতে খুব ভালো, বীজ কম, আঠাও কম, মানে যে নেই যে তা নয়, আর দারুণ স্বাদের। যাই হোক এর চারা আমাদের কাছে রয়েছে, আপনারা আসলে চারা পেয়ে যাবেন। এটা এখানে রাখি এখন, আসুন। এটা হচ্ছে অম্বিকা আম, এটা অম্বিকা, এর সুন্দর কালার হয়। এই আমটি বেশ বড় হয়েছে। এটা তো ভিয়েতনাম, আমরা আগেও দেখালাম একটা টবের গাছে, আর এটা মাটির গাছে। এ তো বোধহয় এই এক গাছেই মনে হয় 500 করে হয়। গত বছর তো ব্যাপকভাবে ছিল, এই বছরও কম ধরেনি। এখন তো সাইজ ছোট, তাই চোখে পড়ছে না, কিন্তু উপরে সারা গাছেই ফল রয়েছে। এইদিকে এগুলো কিন্তু অরেঞ্জ, এগুলো কিন্তু ছাতকি কমলা। দেখেন কত মোটা গাছ, আমাদের মাদার গাছ কত মোটা, সেটা দেখতে হবে। মেন বিষয় নার্সারির মাদার গাছ আছে কি না। যে নার্সারিতে মাদার গাছ নেই, সেই নার্সারির থেকে গাছ নেওয়া মুশকিল। এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি, অন্তত আরও 15টা ভ্যারাইটি রয়েছে এইসব জায়গায়, যেটা সোজা 2 বিঘা জমি জুড়ে রয়েছে। তো তাই আপনাকে এক এক লাইনে এক একটা ভ্যারাইটি রয়েছে। এখানে নতুন নতুন ভ্যারাইটি রয়েছে। এটা রয়েছে কিন্তু সুইট লেমন, অলরেডি ফল, সুইট লেমনের ছোটো গাছে ফল আসে এবং প্রচুর ফল রয়েছে। এই সুইট লেমনের ফল রয়েছে, এর খোসাটা মিষ্টি, তাই খোসা খায় এর। আর তাছাড়া আরও নানা রকম ভ্যারাইটি রয়েছে। এইদিকে এই দেখুন প্রচুর ফল, কিন্তু গাছে প্রচুর ফল। এমনি এই যে গাছগুলো সব নুয়ে গেছে না, সব ফলের ভারে নুয়ে গেছে, সব ফলের ভারে নুয়ে গেছে। দেখুন যে ডাল তুলবেন আপনি, সেই ডালেই এই দেখুন ফল, সব জায়গায় ফল, সব জায়গায় ফল। যাই হোক এমনি এগুলো তো ফল ধরা গাছ। আপনি আসুন, আপনারা পছন্দ করুন, দরকার হয় আমরা গাড়ি ঠিক করে দেবো এখান থেকে, আপনি নিয়ে চলে যাবেন, আমরা পাঠিয়ে দেবো আপনি অ্যাড্রেস দিলে। তো এখানে রয়েছে অন্তত রেডি ফল ধরা গাছ রয়েছে 1000, এছাড়া এইরকম ছোট রয়েছে আরও 1000। বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। যদিও রেডি গাছের মধ্যে রয়েছে ইন্ডিয়ান মৌসাম্বি, গোল্ডেন মৌসাম্বি, ছাতুকি, আফ্রিকান এবং নাগপুর কমলা। তো এই সাইজের গাছ কিন্তু আরও 15টা ভ্যারাইটির গাছ রয়েছে, যেগুলো আপনি নিয়ে হয়তো বা জানুয়ারিতে ফুল আসবে তেমন গাছ রয়েছে, রেডি গাছ প্রচুর।
তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই জমি ভর্তি। এটা হচ্ছে গোল্ডেন মৌসাম্বি, বুঝলেন? দেখুন কীভাবে ধরে দেয়, প্রচুর ফল হয়, প্রচুর ফলে পাতার ভেতরে সব ফল ভর্তি। আপনারা যারা নেবেন, যদিও এখন জল শর্ট রয়েছে তাই গাছগুলো একটু সতেজ কম দেখাচ্ছে, যাই হোক জল দেওয়া শুরু হয়েছে। এই গামলাতে আপনি এই গামলা সমেত গাছ নিয়ে যাবেন, রেডি গাছ। আপনি এগুলো কিন্তু খুব মিষ্টি ফল, ফল পেকে হলুদ হয়ে যাবে তবু রস শুকোবে না। আর এটা জানুয়ারি মাস অবধি রাখা যায়, কিন্তু আপনি তার আগে শেষ করবেন। আপনি নভেম্বরের শেষের দিকে শেষ হয়ে গেলে ভালো হয়, কারণ নেক্সট ইয়ার আবার ফুল আসবে, তার জন্যে একটু তাড়াতাড়ি খেতে হবে, তখন আপনি হলুদ পেয়ে যাবেন। এটা কিন্তু খুব মিষ্টি আর অনেক দিন গাছে থাকে। এবং যদি এটা 1 বছর খেয়ে আপনি ফলটা নিয়ে নিলেন, তারপর এই টব যদি চেঞ্জ করে দেন, যা ফল এবছর আছে সামনে বছর তার ডবল ফল হবে। আসুন একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে নিউ সেলার, এটা নিউ সেলার, এই লাইনটাই নিউ সেলারের। এটা কাটল গোল্ড, এই লাইনটাই কাটল গোল্ড। এইরকম বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আরও। এইদিকে এই যে এইভাবেই আমরা গাছ রেডি করি। এইগুলো কিন্তু সামনের জানুয়ারিতে ফুল আসবে, আর ফল ধরা তো আমরা দেখালাম, সেগুলো রেডি আপনি নিতে পারেন। আপনার ইচ্ছা হলে এগুলোও নিতে পারেন। তো এবার ভ্যারাইটি আছে অন্তত 15টা ভ্যারাইটি এখানে লাগানো রয়েছে। এগুলো সামনের বছরের জন্যে, আর যেগুলো ফল সেগুলো আপনারা নিতে পারেন, ইচ্ছে করলে এগুলোও নিতে পারেন। যাই হোক, আমরা দেখালাম আমরা কিভাবে গাছ করি এবং কত ধরনের গাছ রয়েছে, কি কি গাছ আপনি এখন নিতে পারেন, সেগুলো আপনারা এতক্ষণ দেখলেন। তো আমরা এবার একটু অন্য সাইডে যাব। আমাদের নার্সারিতে অসংখ্য ভ্যারাইটির জামরুল রয়েছে। আমরা এই একটি জামরুল দেখুন দাদা, এর কালারটা দেখুন। এ কিন্তু এখনও বড় হয়নি, এটা কচি, এটা 100 গ্রাম অবধি হবে। এ কি সুন্দর কালার দেখুন, 100 গ্রাম অবধি হয়। গাছের তলায় দেখুন সব ঝরে পড়ে গেছে, ওই যে অলরেডি ওই যে পচে গেছে সব। যাই হোক, আমরা ফলের দিকে নজর কম দিই, যে ফল ঝরে যায় পচে যায় ঠিক আছে, কিন্তু একবার দেখি ভালো করে ট্রিটমেন্ট করে যে সাইজ কত বড় হয়, কি কালার হয়, খেতে কেমন, বছরে কবার ধরে, এইগুলো সব। অন্তত এই গাছগুলোতে 3বার ফল আসে বছরে, এবং খুব একটা যত্নও নিতে হয় না। তবে ফল রক্ষা করার জন্য এক হয় মশারি দিতে হবে পুরো, আর নয় হামলা ওষুধ ব্যবহার করতে হবে। আমি অন্তত এটা করি। একটু আজগুনে দিয়ে এই গাছটিতে ফল আছে। এটা ল্যাংচা, এটা কালার হবে কিন্তু, হ্যাঁ, এটা তো এখন ছোট দেখছেন, এটা পুরো কালার হয়ে যাবে। এটা এখন কচি তো কালার কম, এটা পুরো কালার হয়ে যাবে, পুরো রেড কালার হয়ে যাবে। এরকম থোকো থোকো রয়েছে ভেতরে, ওই যে ওইদিকেও রয়েছে। যাই হোক, এইরকম আমরা যদি প্রচুর জামরুল যদি দেখাতে হয়, আমাদের ওই দূরের বাগানে যেতে হবে, ওখানে আরও 40টা গাছ রয়েছে। যাই হোক, সেদিকে এখন যাচ্ছি না। এটা হচ্ছে এই কালার জামরুল হবে, পুরো রেড হয়ে যাবে। এটাও রেডি হয়নি। এর দেখেন কত ফল এখানে, অন্তত এরা যদি রেডি হয় 1 কেজির বেশি হবে এখানে, কিন্তু ফলগুলো যখন 100 গ্রাম হবে 10টাই 1 কেজি হয়ে যাবে এখানে। এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম বলে, এটা 2বার হয়। আর মূলত কমলা মুসাম্বি এটা একবার ধরলে শেষ হতে 10 মাস 11 মাস লাগে, ফলে এমনিতেই সারা বছর দেখা যায়। তবুও এটা আবার 2বার ধরে। আর যদি গাছে ফল পাকানো না হয় তাহলে 2বার ধরবে। আর যদি আপনি পাকিয়ে ফেলেন, আমাদের পাকানো হয়ে যায়, এই কারণে আমরা মানুষজনকে দেখানোর জন্য আমরা ছিঁড়ি না, আর তাই এটা একটু 2বার ধরে না। কিন্তু আপনি যখন ফলটা সবুজ মোটামুটি হলুদ হওয়ার আগে খেয়ে শেষ করবেন, তখনই কিন্তু আপনার গাছে আবার ফুল আসবে। তো এই জন্যেই এটাকে খুব হলুদ করা যাবে না। যাই হোক, আপনার পাশেই রয়েছে কাটিমন আম, যেটা দেখুন ফুল রয়েছে, এখানে ফুল রয়েছে, ফুল আরও বেরোচ্ছে। আর এটা দেখুন 3 বয়সের আম,
এটা ছোট, এটা তার থেকে বড়, আর এটা পাকার টাইম। তো এইরকম কাটিমন এই সময় আবার মুকুল বেরোয়, আরও আম হয়, এবং এতে কিন্তু ভালো আম রয়েছে। দেখুন, এই দেখুন এখানে প্রচুর আম রয়েছে, এখানে রয়েছে, এখানে এই ভেতরে এই দেখুন। তো এইগুলো আমরা মাটিতে আমাদের মাদার গাছ হিসেবে রেখেছি। তবে আমি বেশিরভাগই চারা কিন্তু আমার মাদার থেকে তৈরি করি, এবং পরীক্ষা নিরীক্ষা করে যে আমার ভালো লাগলে তাহলে আমি রাখি, নয় রাখি না। তো এইভাবেই কিন্তু আমাকে মানুষজন চেনেন। তো চলুন আমরা একটু ওই দিকে যাব, আমাদের অন্য সাইডগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর এই যে পেয়ারাটা আছে, এই পেয়ারাটা কিন্তু অল টাইম হয়। যদি আমরা সব কিছুর প্রোটেকশন দিতাম তাহলে কিন্তু এই ফলগুলো নষ্ট হতো না। নষ্ট হয়ে যায়, আমরা কলম করার আমাদের দেখে একবার শেষ, তারপরে আমরা কলম করব। আমরা ফল নিই না খুব একটা, ফল ঝরে পড়ে যায়। এটা 1 কেজি অবধি হবে এবং দারুণ খেতে, দারুণ। এটা যে আমি থাইল্যান্ড গেছিলাম, থাইল্যান্ড থেকে 8 সালে নিয়ে এসেছিলাম এটা, আর সেটা এখনও চলছে। এখানে বিভিন্ন রকম রুটস্টক থাকে, এগুলো যেহেতু বাতাবির রুটস্টক রয়েছে। এটা রয়েছে আসাম সুপুরি, আপনার পাশে আসাম সুপুরি, আর ওই দিকেও রয়েছে আসাম সুপুরি, ওই যে মাথায়। এগুলো রয়েছে আসাম সুপুরি গাছ। এটা আসামের যেটা সুপুরি, এটা আসাম থেকেই চারা আসে আমাদের এখানে। তো এই সুপুরি আমাদের স্টকে রয়েছে। ওই দিকে ওই মাথায় আরও রয়েছে। আর দাদা ওইদিকে একটু দেখাবেন, ওই রয়েছে কুলের চারা, যেটা আমার মিস ইন্ডিয়া কুল। আপনারা জানেন যে মিস ইন্ডিয়া কিন্তু নামটি আমার দেয়া, সেটা 19 সালে আমি নামটা দিয়েছিলাম, এবং সেই কুলটি বাণিজ্যিকভাবে একেবারে সফল হয়েছে, বিশেষ করে ভারত বাংলাদেশ দু দেশের চাষির কাছে। আর এগুলো রয়েছে রুটস্টক, বাতাবির রুটস্টক। এটা আসাম সুপুরি, আর এ কিন্তু আমাদের বাংলা সুপুরির মতোই অত টাইম নেয়, কিন্তু আসাম সুপুরি গাছ একটু মোটা হয়, সুপুরিটা একটু বড় হয়। আর এর কিন্তু আরেকটা রয়েছে আমাদের কাছে, আরও রয়েছে মোহিতনগর সুপুরি এবং আমাদের লোকাল সুপুরি, সেগুলোও রয়েছে। তো চলুন আমরা একটু অন্য সাইডে যাব। এটা হচ্ছে রেড জামরুল, এরা কচি তাই এখন কালার দেখছেন না। যারা ঝরে গেছে সবই পোকায় নষ্ট করেছে, একবার পরিণত এখনও হয়নি। যেমন একটি পড়ে আছে দেখুন, এই গাছেরই, এর সাইজ দেখুন কত বড়, 100 গ্রাম হয়ে যাবে। ঠিক এরাও 100 গ্রাম করে হয়ে যাবে, তবে এখানে প্রচুর ধরেছে। আর 10টাতেই 100 গ্রাম হলে 10টাতেই 1 কেজি, এখানে কিন্তু 10টার বেশি ফল আছে। তো অবশ্য জামরুলকে রক্ষা করতে গেলে বিভিন্ন ওষুধ দিতে হবে, কীটনাশক দিতে হবে, যেটা ফুড ফ্লাইকে দমন করার জন্যে। আর আরেকটা বুদ্ধি আছে, যেটা বাংলা বুদ্ধি, সেটা মশারি দিয়ে ঢেকে দেওয়া গাছকে, তাহলে ওষুধ দিতে হবে না। তাহলে কিন্তু সেটা একটা বিষহীন ফল হতে পারে, একটা ফ্রেশ ফল হতে পারে। আর কীটনাশক দিলে কিন্তু 4 দিন পর পর দিতে হবে, তাহলে এই ফল ভালো থাকবে, নয় কিন্তু একে আন্না প্লাস্টিক ঢোকাতে হবে। তো সেটা আমরা যেহেতু ফলের দিকে নজর দিই না, আমরা জাতটা দেখে নিই, তারপরে মানুষজনকে, যারা আপনারা চারা চান আমরা ভালো ভ্যারাইটি কিনা সেটা শিওর করি। তার জন্যে আমরা এই গাছ লাগাই, এবং মাদার গাছ না থাকলে নার্সারি কোনো অস্তিত্ব নেই। এটা ছিল আমার পুরনো নার্সারি, আমরা এতক্ষণ ছিলাম আমার নতুন সাইডে, এটা আমার পুরনো নার্সারি। দেখুন এখানে বড় বড় গাছ রয়েছে, আম গাছ রয়েছে। এইদিকে চারাগুলো যেগুলো আমি সেল করব না, সেগুলো আমি এখানে স্টক রাখি। এইগুলো আমরা আবার বড় গামলাতে তৈরি করে ফল ধরিয়ে বিক্রি করি। এই গাছগুলো 3 মাস পরে আমরা টবে লাগাবো। আর ওই যে আঁশফল দেখছেন, মশারি দিয়ে ঢেকে রেখেছি, নয় বাদুড়ে খেয়ে ফেলবে। তো এই আঁশফলটাও কিন্তু একটা বাণিজ্যিক হতে পারে, যেটা বড় সাইজের সেটা লাগাতে হবে, কিন্তু ছোটোটা খুব একটা চাহিদা নেই এবং দামও কম। তো আসুন আমরা একটু এদিকে যাব। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে চারা বেশি বিক্রি ব্যানানা ম্যাঙ্গো আর কাটিমনের, কারণ দুটো ফলই, কাটিমন তো 2-3 বার হয় আর ব্যানানা একবার হয়, কিন্তু প্রতি বছর হয়, মিস হয় না। আর এটা বাণিজ্যিকভাবে আপনি করতে পারেন এই কারণেই, এতেও ফুড ফ্লাই আছে, কিন্তু আম্রপুলির থেকে কম। আপনি আম্রপুলির যে দাম পাবেন তার থেকে অন্তত 20 টাকা কেজি প্রতি বেশি পাবেন।
আর কারণ এর সাইজটাও ভালো এবং ফ্রুট ফ্লাই কম এবং আম্রপুলিরও একটু পরে আপনি তুলতে পারেন। যত লেট ভ্যারাইটি, যেহেতু লোকাল আমগুলো শেষ হয়ে যায়, তাই এদের দাম ভালো পাওয়া যায়। তো এটা কিন্তু আমার এখানে প্রচুর আম রয়েছে, প্রচুর। আপনি একটু আসবেন, সমস্ত ডালেই আম রয়েছে, এর ভেতরে রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো আমার এখানে মাদার গাছ করা হয়েছে, কারণ মাদার গাছ না থাকলে কলম করব কিভাবে, এবং মানুষকেই বা শিওর ভ্যারাইটিটা আমি কী করে দেবো। তাই দেখছেন এরা কিন্তু এখানে প্রচুর ফল পড়ে অলরেডি নষ্ট হয়ে রয়েছে। আমরা ফলের দিকে ধ্যান কম দিই, বারবার বলছি। আমাদের মাদার গাছটা দেখার দরকার। মাদার গাছটা যত বয়স বেশি হবে, তার ডাল থেকে কলম করলে সেই কলমেও তাড়াতাড়ি ফল আসবে। তাই কচি গাছ থেকে কলম করা ঠিক না। যারাই করেন কচি গাছ থেকে যে কোনো কলম করা ঠিক নয়। যত প্রাপ্তবয়স্ক গাছ হবে তাতে ফল তাড়াতাড়ি আসবে। তাই আমরা কিন্তু এইসব গাছ থেকে ডাল নেব, কারণ এসব গাছে ফল অলরেডি 3 বছর ধরে হচ্ছে, আর এইসব ডগাগুলো থেকেই কলম হবে। তো এইরকম প্রচুর রয়েছে। আমরা আর ভেতরে ঢুকলাম না, আপনার পেছনেই দেখান ঝুলছে। এই যে ফ্রুট ফ্লাই, সেই পোকা বসে আছে এখানে। এই যে এই আমটাকে অলরেডি শেষ করে দিয়েছে। চোখের শান্তি, মনের শান্তি, একেবারে প্রাণ ভরা নিঃশ্বাস। আর কি ফল চান, সমস্ত ফলের একটাই ঠিকানা, কিন্তু যদি আসতে হয় অবশ্যই বিকাশ নার্সারি কিন্তু একদম আদর্শ জায়গা বলা যেতেই পারে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে হ্যাঁ, নার্সারিতে তো যাবই, সেখানে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার তো বলা হলো না। অবশ্যই স্যারের মুখ থেকে এখানকার প্রপার অ্যাড্রেস স্যার আর কন্ট্যাক্ট নাম্বারটা। এটা হচ্ছে মূলত নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম। কিন্তু এখানে দুদিক থেকে আসা যায়। সেটা হচ্ছে বনগাঁর দিক থেকে যদি আসেন তাহলে আপনি গাংনাপুর নামুন, বা পরের স্টেশন রায়নগর নামুন। সেটা হচ্ছে বনগাঁ রানাঘাট লোকালে চেপে। আবার যদি আপনারা রানাঘাট হয়ে আসেন তাহলে রানাঘাট বনগাঁ লোকাল ধরেই যেটা রায়নগর নামতে পারেন। তার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে নবরায়নগর। তো টিকিট কাটতে গেলে কিন্তু নবরায়নগর বলতে হবে। আর এই নবরায়নগর নেমে আপনারা বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, সকলেই চেনে নিয়ে আসবে। তবে যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন রানাঘাটই আসতে হবে। যারা কলকাতার দিক থেকে আসবেন রানাঘাট হয়ে আসলে আপনার সময় কম লাগবে। আর বনগাঁ হয়ে ঘুরে আসলে আপনার 30 মিনিট সময় বেশি লাগবে। আপনি আসতে পারেন, কিন্তু 30 মিনিট সময় বেশি লাগবে। তো এখানে আসুন আর আপনারা দেখে গাছ নিন। অনলাইনে আমি খুব একটা দিই, কিন্তু খুব একটা দিতে চাই না এবং আমার সময়ও হয় না। আমার ফোন নাম্বার 9002716291। নমস্কার। গুণগত মান এবং বিপুল ফলের একটাই সম্ভার নাম কিন্তু আজ উঠে এলো ব্রাইট টাইমের পর্দায়, যার নাম বিকাশ নার্সারি। এখানে কি ফল চান, সমস্ত ফলের কিন্তু একটাই নাম, আজ উঠে এলো বিকাশ নার্সারি। তো সুতরাং যারা আসতে চান অতি সত্বর যোগাযোগ করতে পারেন। স্যারের বক্তব্য অনুযায়ী, স্যারের কথার রেশ অনুযায়ী বলতেই হয়, তাহলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, বিকাশ নার্সারির সাথে কন্ট্যাক্ট করে অতি অবশ্যই কিন্তু এই নার্সারিতে যোগাযোগ করে চলে আসুন এবং গাছের সাথে থাকুন। যত পারেন আপনারা বাড়িতে গাছ লাগান, আর যদি ফল খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু গাছ লাগাতে ভুলবেন না, ফলের গাছ। তাহলে বাড়িতে বসে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আপনারা ফল চাইলেই খেতে পারেন। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন। আজ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। পরবর্তী অনুষ্ঠান নিয়ে ব্রাইট টাইম আপনাদের জন্য রেডি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম।